ইংরেজি শেখা যদি তোমার দীর্ঘলালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো। বিকজ এই ভিডিওতে শুধু আমরা বাক্য তৈরি শিখবো না, এই ভিডিওতে আমরা শিখবো বাক্য তৈরির ম্যাজিক, যেটার মাধ্যমে তোমরা নিমিষেই কয়েক লক্ষ ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, ক্যান কোনো কিছু পারা অর্থে ব্যবহৃত হবে। ক্যান কোনো কিছু পারা অর্থে ব্যবহৃত হবে। এরপর লক্ষ্য করো, এখানে কিছু সাবজেক্টিভ প্রোনাউন্স দেওয়া আছে। এগুলোর অর্থ জানা অত্যন্ত জরুরি। এগুলোর অর্থ অবশ্যই জেনে নিবে। চলো এবার আমরা সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য করি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারি না। ক্যান আই ডু ইট, আমি কি এটা করতে পারি। ক্যান নট আই ডু ইট, আমি কি এটা করতে পারি না। আমি আবার বলছি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারি না। ক্যান আই ডু ইট, আমি কি এটা করতে পারি। ক্যান নট আই ডু ইট, আমি কি এটা করতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস শেষ হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, সাবজেক্ট গুলো চেঞ্জ করে করে পড়তে হবে। এই সাবজেক্ট গুলো চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমরা করতে পারি, তাহলে কি বলবো, উই ক্যান ডু ইট, আমরা এটা করতে পারি। আমরা এটা করতে পারি না, উই ক্যান নট ডু ইট। আমরা কি এটা করতে পারি, ক্যান উই ডু ইট, আমরা কি এটা করতে পারি। আমরা কি এটা করতে পারি না, ক্যান নট উই ডু ইট। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি রফিক এটা করতে পারে, তাহলে কিভাবে বলবো, রফিক ক্যান ডু ইট। রফিক ক্যান ডু ইট, রফিক ক্যান নট ডু ইট, রফিক এটা করতে পারে না। ক্যান রফিক ডু ইট, রফিক কি এটা করতে পারে। কান্ট রফিক ডু ইট, রফিক কি এটা করতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা একটু সেন্টেন্সটাকে এই ভার্বগুলো চেঞ্জ করে পড়ে দিই। এখানে লক্ষ্য করো, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান নট প্লে, আমি খেলতে পারি না। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। ক্যান নট আই প্লে, আমি কি খেলতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থী, দেখুন এখানে ভার্বগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরা এখানে ভার্বগুলো চেঞ্জ করে করে দিয়ে পড়তে পারবে। ফর এক্সাম্পল, আমি লিখতে পারি, তাহলে কিভাবে বলবেন, তাহলে বলতে হবে আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। আমি কি লিখতে পারি, ক্যান আই রাইট। আমি কি লিখতে পারি না, ক্যান নট আই রাইট। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে যখন সাবজেক্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে, ভার্ব দিয়ে দিয়ে প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে, এরপরে তোমাদের কাজ হবে ডাব্লিউএস গুলো। মানে এই যে ডাব্লিউএস গুলো দেখতে পাচ্ছ, এগুলোর দুই ধরনের অর্থ রয়েছে। একটা, যখন আমরা অ্যাসার্টিভ প্রশ্ন করতে যাই তখন আমাদেরকে ব্যবহার করতে হয়। যখন আমরা প্রশ্ন করতে যাই তখন ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, যখন আমরা অ্যাসার্টিভ এর সেন্টেন্স লিখতে যাই তখন আমাদেরকে এক ধরনের অর্থ ব্যবহার করতে হয়। যখন আমরা কোশ্চেন করতে যাই বা প্রশ্ন করতে যাই তখন এক ধরনের অর্থ ব্যবহৃত হয়। আই মিন, ডাব্লিউএস গুলোর দুই ধরনের অর্থ রয়েছে। এগুলোর অর্থ জানা অত্যন্ত জরুরি। এগুলোর অর্থ জেনে নিই। চলুন এবার আমরা ডাব্লিউএস গুলো দিয়ে প্র্যাকটিস করে দেখি। এখানে লক্ষ্য করো, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এখন আমি যদি সামনে হোয়েন কথাটা দেই, হোয়েন আই ক্যান প্লে ফুটবল, আমি যখন ফুটবল খেলতে পারি। হোয়েন আই ক্যান নট প্লে ফুটবল, আমি যখন ফুটবল খেলতে পারি না। হোয়েন ক্যান আই প্লে ফুটবল, আমি কখন ফুটবল খেলতে পারি। হোয়েন ক্যান নট আই প্লে ফুটবল, আমি কখন ফুটবল খেলতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থী, পূর্বেই আমি বলেছি এই ডাব্লিউএস গুলোর দুই ধরনের অর্থ রয়েছে। যখন আমরা প্রশ্ন করতে যাই তখন এক ধরনের অর্থ হয়ে থাকে, যখন আমরা অ্যাসার্টিভ কথা বলতে যাই তখন এক ধরনের অর্থ হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, ট্রাস্ট মি, উইথিন ফিউ ডেজ ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। প্রথমত প্র্যাকটিস করতে হবে কি দিয়ে, প্রথমত প্র্যাকটিস করতে হবে সাবজেক্ট চেঞ্জ করে, তারপরে প্র্যাকটিস করতে হবে ভার্ব চেঞ্জ করে, তারপরে চেঞ্জ করতে হবে ডাব্লিউ চেঞ্জ করে করে, তারপরে পড়তে হবে অবজেক্ট চেঞ্জ করে করে। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা ক্যালকুলেশন করে দেখি যে আদৌ আমরা কতগুলো সেন্টেন্স শিখেছি এই প্র্যাকটিসের মাধ্যমে। এখানে লক্ষ্য করো, এখানে প্রথমত আমরা 4টি সেন্টেন্স বানিয়েছিলাম, এই যে আমি 4টি লিখেছি, এবং এই 4টার সাথে যদি আমরা 10টি সাবজেক্ট যুক্ত করি, এই যে সাবজেক্টিভ যে প্রোনাউন গুলো রয়েছে এগুলো যদি আমরা 10টা যুক্ত করি তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে কয়টি, 40টি সেন্টেন্স দাঁড়াচ্ছে। এবং এই 40-এর সাথে যদি আমরা আরো 10টি যদি আমরা ডাব্লিউএইচ যুক্ত করে পড়তে পারি তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে 400টি। এবং এই 400 সেন্টেন্সের সাথে যদি আপনি একেবারে দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি কিছুই না বোঝেন, তারপরও আপনি অটোমেটিকলি আপনি 300টি শব্দের অর্থ জানেন, যেটা আপনিও নিজেও জানেন না। তাহলে এই 400 এর সাথে যদি আমি 300টি শব্দের অর্থ বা শব্দ যদি আমি যুক্ত করি, যেমন এই যে প্লে, রান,
রাইট এগুলো দিয়ে যদি আমি প্র্যাকটিস করি তাহলে আমার এই ৩০০ এর সাথে যদি আমি ৪০০ যুক্ত করি তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে ১,২০,০০০। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু শুধু সাবজেক্ট চেঞ্জ করে এবং WH দিয়ে এবং ভার্ব চেঞ্জ করে আমরা ১,২০,০০০ সেন্টেন্স তৈরি করতে সক্ষম হলাম। আপনি যদি এটার সাথে যদি আরো যদি এই যে অবজেক্ট গুলো যদি ১,২০,০০০ যুক্ত করেন তাহলে আপনার সেন্টেন্স দাঁড়াচ্ছে ২,৪০,০০০। এই ক্লাসটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, যদি মনে করো তুমি উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমার উদ্দেশ্য শুধু তুমি উপকৃত হলে হবে না, আমার উদ্দেশ্য তোমার দ্বারাও যেন অনেকে উপকৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ছড়িয়ে দাও এই ক্লাসটি, শেখার সুযোগ করে দাও আরো ১০ জনকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ।